উইকেন্ডে ঠিক হলো আমাদের ডিপার্টমেন্টের কয়েকজন মিলে ক্যাম্পিং করতে যাব জঙ্গলে। জঙ্গল কিন্তু অসলো সিটির মধ্যেই, তাই হঠাৎই একদিন ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়লাম। যাচ্ছি মেট্রো করে। চারদিক থেকে দেখা যাচ্ছে অসলোর সুন্দর ল্যান্ডস্কেপ, দূরে দেখা যাচ্ছে অসলো ফিওর্ড এবং কিছু লেক। আমাদের বাড়ির পাশ থেকে মেট্রো নিয়ে কিছু দূর গেলে 1 নম্বর লাইনের একেবারে শেষ স্টেশনে চলে এসেছি, ফ্রগনিংস্টারেন। এখান থেকেই আমাদের হাঁটা শুরু। দূরে দেখা যাচ্ছে অসলো ফিওর্ড। স্টেশনে নেবেই প্রথমে ম্যাপ দেখে রাস্তা ঠিক করে নেওয়া হলো, কারণ এখানে কোনো সঠিক রাস্তা নেই, জঙ্গলের ট্রেল দেখে যেতে হবে আমাদের। এই হলো রাস্তা। সবাই পিঠে ব্যাগ বোঝা নিয়ে যাচ্ছে। রাস্তায় অসংখ্য ব্লুবেরিজ, বেরিজ, স্ট্রবেরিজ, রাস্পবেরিজ, মাশরুম, তার মধ্যেই আমরা হেঁটে যাচ্ছি। অনেকে বেরি পিকিং করছে। বেরি পিকিং করাটা অ্যাকচুয়ালি নরওয়েজিয়ানদের একটা খুব পছন্দের হবি। বৃষ্টিতে রাস্তা খারাপ। এখানে দেখতে পাচ্ছি কিছু ব্লুবেরির জঙ্গল। আমরাও কিছুটা বেরি তুললাম এবং খেলাম। কখনো জঙ্গলের পথ, কখনো কিছু কাঁচা পথ, মাঝখানে রাস্পবেরি দেখতে পেয়ে কয়েকজন রাস্পবেরি কালেক্ট করছে। হয়ে আছে কিছু মাশরুম। প্রশস্ত পথ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা প্রায় এসে গেছি আমাদের গন্তব্যের কাছে। এখান থেকে আর 1.5 কিলোমিটার দূর। এতক্ষণ মেঘলা ছিল, হঠাৎই আবার রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হলো। এখানে কিছুই বলা যায় না, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, এই বরফ। ওইটা আমাদের থাকার জায়গা আজকে রাত্রের জন্য, ওই লাল রঙের কেবিনটা। কেবিন আসলে নরওয়েজিয়ান লাইফস্টাইলের একটা পার্ট। এরা মাঝে মাঝে এরকম ফাঁকা কেবিনে চলে আসে এবং সেখানে কিছুদিন সময় কাটিয়ে যায়। আমাদের কেবিনের পাশেই রয়েছে একটা ছোট্ট জলাশয়। সবাই এখন কেবিনে জিনিসপত্র রেখে কিছুক্ষণ বিশ্রাম নেবে। এটা আমাদের কেবিনের ভিতরটা। এখানে একটা ফায়ার প্লেস রয়েছে আগুন জ্বালাবার জন্য। এটা কিচেন, খুবই পরিপাটি। আর এইটা আমার ঘর। আমি থাকবো এই উপরের বিছানাটায়। কেবিনটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, লাল রঙের কেবিন। তবে আমাদের মধ্যে অনেকেই কেবিনে থাকবে না, কয়েকজন থাকবে জঙ্গলের মধ্যে হ্যামকে বা দোলনায়। তারা এখন সেই দোলনা কাটাতে যাচ্ছে উপরে। কয়েকজন অবশ্য এখানে বসে গল্প করছে। তারা যারা কেবিনে থাকবে তারা হালকা বিশ্রাম নিচ্ছে। এদিকে হ্যামক কাটাতে ব্যস্ত হয়ে গেছে দুজন। এটা বেশ থ্রিলিং একটা ব্যাপার, সারা রাত এই হ্যামকের মধ্যে থাকানো। এবং এই জায়গা থেকে অ্যাকচুয়ালি বাড়িটা দেখতে আরো সুন্দর লাগে। সুতরাং ভিউ হিসাবে যারা হ্যামকে থাকছে তারাই ভাগ্যবান। এই হচ্ছে হ্যামক, আর তার উপরে একটা ত্রিপল টাঙানো যাতে বৃষ্টিতে অসুবিধা না হয়। নিচে আর একজন স্লিপিং ম্যাট্রেস ফোলাচ্ছে, ও থাকবে তাঁবুতে। চারিদিকে সুন্দর ল্যান্ডস্কেপ, হালকা মেঘলা হয়ে এসছে এখন।
আর এদিকে আরেকজন হ্যামক খাটিয়ে তুলছে। ওর অবশ্য মাথার উপরে কোনো ত্রিপল নেই, বৃষ্টি হলে কি করবে ওই জানে। ও চলে যাওয়ার পরে কিছুক্ষণ আমাকে দুলতে বললো। আমি দেখলাম ব্যাপারটা বেশ মজাদার। এদিকে আবার রোদ্দুর বেরিয়ে এসছে এবং নিচে তাঁবু খাটাচ্ছে। এই তাঁবুতেই আজকেও থাকবে। এক পশলা বিশ্রামের পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবারে যাচ্ছি আরো জঙ্গলের ট্রেল ধরে বিভিন্ন জায়গায়। আপাতত চড়াই উতরাইয়ের পথ। অনেকে মাশরুম কোড়াচ্ছে, অনেকে বেরি তুলছে, সাথে সাথে একটু এগিয়েও যাচ্ছি। মাঝখানে একটা ভিউ পয়েন্ট পেলাম। ভিউ পয়েন্টে অবশ্য ভিউ হিসাবে কিছুই নেই, কারণ জঙ্গলে ঢেকে যাচ্ছে, কিন্তু তার মাঝখানে আমাদের মধ্যে কিছু ফিট সদস্য এই সমস্ত অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করতে লাগলো। আমরা ভাবলাম এখানেই একটা ছবি হয়ে যাক। অ্যাডভেঞ্চারের কিছু কমতি নেই কিন্তু। কিছু দূর পেরিয়ে এসে একটা হোটেলে ঢুকলাম। এখানে একটু খাওয়া দাওয়া করব, কারণ দুপুরের খাওয়া এখনো কিছু হয়নি। খাওয়া বলতে বেশি কিছু নয়, হালকা পানীয়। আর আমরা কয়েকজন নিয়েছিলাম একটা সিনামন ব্রেড। সেই হোটেল থেকে নিচে আমাদের কেবিন দেখা যাচ্ছে বহু দূরে। চারিদিকে বিভিন্ন রকমের ফল বেরিজ হয়ে রয়েছে। উড়ছে নরওয়ের বিশেষ পতাকা। এই জায়গাটায় সবাই এসে জমায়েত হলো কিছুক্ষণ পরে। এটাই আড্ডা দেওয়ার জন্য সেরা জায়গা। হালকা ঠান্ডা আছে, কিন্তু বাইরে ঝকঝকে রোদ্দুরের জন্য সেটা গায়ে এখনো মালুম পড়ছে না। ফিরে এলাম আবার ঘরে। এবারে সন্ধ্যের খাবারের আয়োজন শুরু হচ্ছে। একদল বানাচ্ছে বুড়িতো। আর এদিকে হচ্ছে বারবিকিউ। বারবিকিউতে সাধারণত অনেক কিছু ভাবে, কিন্তু আমরা এখানে বারবিকিউ করছি আলু, টমেটো, ক্যাপসিকাম, কর্ন এই সমস্ত দিয়ে। এক রাউন্ডের খাওয়া হচ্ছে, কারণ বারবিকিউ এখন হচ্ছে এবং সারা রাত ধরে থাকবে কিছু না কিছু। এদিকে সূর্যাস্তের সময় হয়ে এলো। অনেকেই কেবিনের ভিতর চলে গেছে। সূর্যাস্তের লাল আভা পড়েছে দূরের জঙ্গলে। রাত্রি পেরিয়ে গেল। পরের দিন সকালে আবার ঝকঝকে রোদ্দুর উঠেছে। আজকের দিনটা বোধহয় অধিকাংশ সময়তেই রোদ্দুর থাকবে। সকালবেলা উঠেই দেখলাম অনেকেই তাদের ব্যাগ ট্যাগ রেডি করে বাইরে রেখে দিয়েছে। অনেকে রোদ্দুর পোহাচ্ছে এখন। আমাদের কিছুক্ষণের মধ্যেই এই ঘরটা ছেড়ে দিতে হবে। এই সেই ঘর, ভারী সুন্দর।
সকালের ব্রেকফাস্ট করে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে আগের দিনের বাসনপত্র মেজে প্রায় হয়ে গেল সকাল 11টা। ততক্ষণে সবাই রেডি, ব্যাগ প্যাক করে নিয়ে ঘরে তালা লাগাবার অপেক্ষায়। ঘর ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। আবার চড়ই বেদি। দূরে দেখা যাচ্ছে একটা ছোট লেক বা জলাশয়ের মতন জায়গা। এগুলো সবই শহরের মধ্যে, কি অদ্ভুত শহর। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছলাম আর একটা জায়গায়, এর নাম উলেভেল সেতার। এখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে এবং আজকে যেহেতু রোদ ঝলমলে দিন, সবাই গোটা শহর চলে এসেছি জঙ্গলে। সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার জঙ্গলের রাস্তা ধরলাম। এবার বাড়ি ফেরার পালা। এই রাস্তাতেও অসংখ্য ব্লুবেরি তুলছে এবং টপাটপ মুখে দিচ্ছে। কিছু মাশরুমও তোলা হলো এই রাস্তায়। রাস্তা বড়ই খারাপ, হাতের ক্যামেরা ভীষণভাবে কাঁপছে সেই জন্য। জল, জঙ্গল, পাথর পেরিয়ে পথ চলা। এই সেই রাস্তা, দেখা যাচ্ছে দূরের শহর, বড় গাড়ি চলছে, বড় রাস্তায় এসে গেছি। এখান থেকে বাস ধরবো আর ফিরে যাবো আবার শহরের দিকে।